যাকে খুঁজছো তাকে ঠিক খুঁজে পাবে। ও ঠাকুর, ও যা চাইছে ওকে দিয়ে দাও না গো। তুমি জেঠুকে বলো যে তুমি ওকে এই বাড়িতে রেখে ওকে নিজে ট্রেন করবে। হ্যাঁ 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 হ্যাঁ। ইস, কি করেছে ঘরটার অবস্থা! ম্যাডাম যদি জানতে পারে তাহলে? জানতে পারে মানে? জানাতে হবে। এই মেয়েকে শায়েস্তা করতেই হবে। ম্যাডামকে বলে আজই তোমার শাস্তির ব্যবস্থা করছি আমি। ওই জঙ্গলিটার ঘরে আবার কি হলো রে? চল চল গিয়ে দেখি। হ্যাঁ চল 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 চল। হাসছে দেখো, কোনো লজ্জা নেই ওর। সাদে কি আর সবাই ওকে জঙ্গলি বলে? আমি ওকে ম্যাডামের কাছে নিয়ে যাই। আমি বড় দিদিমণিকে ডেকে আনবো। কি হয়েছে? দেখুন না ম্যাডাম, সারা ঘরটার কি অবস্থা করেছে। এই মেয়েটিকে নিয়ে আপনি কি করবেন বলুন তো ম্যাডাম? হাত পা বেঁধে রাখা ছাড়া আমি তার কোনো উপায় দেখছি না। এই সমস্ত আমলকি লিখেছে? আর কে লিখবে বলুন তো? ঘরে তো ও একাই ছিল। আর কেউ থাকলেও ম্যাডাম এমন কাজ করার সাহস কারো হতো না। ওকে কিছু একটা করুন, নাহলে তো ওর দেখা দেখে বাকিরাও সব শিখবে। আজ ওই জঙ্গলিটার কপালে ফের দুঃখ আছে রে। ঘর নোংরা ওরা বুঝবে এবার। তুমি লেখাপড়া জানো? এই যে এই লেখাগুলো, এই যে দেওয়ালের লেখাগুলো তুমি লিখেছো? হ্যাঁ 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 হ্যাঁ। এই এই কি করছিস ওটা? কি সাহস দেখুন দিদিমণি, একে তো নিজেই করেছে, আবার আপনার সামনেও করছে। হ্যাঁ হ্যাঁ। এদিকে শোনো শোনো, তুমি আর কি কি লিখতে পারো? আর কি কি লিখতে পারো? আমি তো বলছি, আমি বলছি, কোনো ভয় পেও না। লেখো লেখো লেখো, যাও। ও আর কিছু লিখতে পারে না দিদিমণি। এ বাবা, লেখাপড়াও জানে না। না, এই মেয়ে তো জঙ্গলি নয়। তাহলে অমন করে কেন মাঝে মাঝে? কিছু একটা ব্যাপার তো আছেই ওই রকম পাগলামো করার পিছনে। এই নবকুমার বাবুর বাড়ির কাছে একটা কালী মন্দির আছে, ও এই মন্দির চত্বরে কোথাও আছে ম্যাডাম। আমলকি কি করে চিনে চিনে গেল নবকুমার বাবুর বাড়িতে? নবকুমার বাবুর মেয়ের প্রতি বা আমলকি এত টান কিসের? অমন করে রিয়াক্ট করছিল কেন? নবকুমার বাবুর মেয়েকে দেখে ওনাকে কি সত্যি আগে থেকে চিনত আমলকি? তাহলে নবকুমার বাবুর মেয়ের স্মৃতি হারানোর আগে থেকেই কি চিনত? ওম বিষ্ণু, ওম বিষ্ণু।
ওম বিষ্ণু। মোহনা, এখন যাবি না, তোর জেঠুর পুজো শেষ হলে তারপরে আমরা যাব। মানে ঠাকুর ঘরের পুজোটাও এখন আলাদা আলাদা হবে? না মা, জেঠু তো আমাদের সেই শিক্ষা দেয়নি। সরি, আমি তোমার এই কথাটা রাখতে পারলাম না। পুজো যেরকম হচ্ছিল ঠিক সেরকমই হবে। আর হ্যাঁ, কোনো ভালো কাজ করতে যাওয়ার আগে ঠিক যেরকম আমি শাক বাজিয়ে জেঠুর আশীর্বাদ নিয়ে যেতাম, আজকেও ঠিক তাই করব। শোন, আজ আবার তুই কোন ভাল কাজে যাবি? মা, মোহনা, মোহনা, না, বলেছি তো মোহনা ছাড়া কেউ কোন জায়গা তোকে দিয়েছিলাম মোহনা, নিজে তো সে সব হারালি। দিদিমণি, দিদিমণি, এই সর সর সর। এই দেখুন দিদিমণি, এ বাচ্চারা তো পাগল করে দেবে দিদিমণি। এই দেখুন কি কাণ্ড। আবার কি হলো? সকাল থেকে উপরে ট্যাঙ্কি থেকে জল পড়ছে না, অথচ ট্যাঙ্কিটা ভর্তি। তারপরে কি করি লোক নামিয়ে দেখি এই যে এতগুলো কাগজ। কি এটা? জলের ট্যাঙ্কির মধ্যে কে সব কাগজগুলো ফেলেছে? ওইটা তুমি মালিকের মেয়ের ছবি বলে ক্যালেন্ডারটা। বললে এটা কি? কিচ্ছু না দিদিমণি, আমরা কিচ্ছু বলিনি। এসো। এই দাঁড়াও, দাঁড়াও, এক পাও নড়বে না। তুমি কি বললে আমি খুব ভালো করে শুনতে পেয়েছি, শুধু আরো ভালো করে শুনতে চাইছি তাই জিজ্ঞেস করছি। তুমি বললে কি এটা? এটা কি? ওটার সঙ্গে আমলকির ক্যালেন্ডারের কি সম্পর্ক? আর কি যেন মালিকের মেয়ের ছবির কথা বলছিলে, ওই কাগজটার সঙ্গে সেটারই বা কি সম্পর্ক? সত্যি কথা বলবে কিন্তু। সত্যি কথা যদি না বলেছ না, তাহলে সারাদিন বাইরের উঠোনে রোদ্দুরে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখবো কিন্তু। দিদিমণি, আমরাই ওই কাগজগুলো ফেলেছিলাম ট্যাঙ্কে। ওই ক্যালেন্ডারটা এই জঙ্গলির কাছে ছিল। আর তোমরা ওটাকে ট্যাঙ্কের জলের মধ্যে ফেলে দিয়েছিলে? আমলকির ক্যালেন্ডারের সঙ্গে মালিকের মেয়ের ছবির কি সম্পর্ক? স্পষ্ট করে বলো কিন্তু। ওই ক্যালেন্ডারে কার ছবি আছে আপনি দেখলে চমকে যাবেন দিদিমণি। দেখুন। এই যে দিদিমণি দেখুন। এ তো নবকুমার বাবুর মেয়ের ছবি। না না, আমার এই সমস্ত কিছু একদম ভালো ঠেকছে না। নবকুমার বাবুকে একটা ফোন করতেই হবে, এক্ষুনি কথা বলে নিতে হবে, এক্ষুনি।
আমাকে দাও, এগুলো আমার হাতে দাও, আমার হাতে দাও, আমার কথা শোনো, এগুলো আমার হাতে দাও, ছাড়ো এগুলো, এগুলো না, ছাড়ো, ছাড়ো, ছাড়ো না। কোথাও যাচ্ছিস নাকি তুই? জেঠিমণি আমলকিকে আনতে যাচ্ছে। কি হলো জেঠিমণি, তুমি চুপ করে গেলে যে? মোহনা, যেটা করতে চাচ্ছিস আরেকবার ভেবে নিলে হয় না? দেখ, কাল থেকে চন্দনা যতবার আমলকিকে খুঁজেছে, তো জেঠুমনির ভয় তত বেড়েছে। চন্দনার অতীতের সাথে আমলকির কি কোনো যোগ আছে? সেক্ষেত্রে আমলকিকে যদি এ বাড়িতে এনে তোলা যায়, তাতে তো উনি রেগে যাবে তো, আমাকে কিছু বলবে, বকবে, হয়তো আমার খারাপ লাগবে, আমি কষ্ট পাবো জেঠিমণি, তার থেকে বেশি তো কিচ্ছু হবে না। কিন্তু আমলকি ওই আশ্রমে থাকলে কষ্ট পাবে, ওই অনাথরে ওকে আমি থাকতে দিতে পারি না জেঠিমণি, আমি ওকে কিছুতেই কষ্ট দিতে পারি না। কোনো ব্যাপার না জেঠিমণি, তুমি না যেতে পারলে আমি ওকে একাই গিয়ে নিয়ে আসবো। আর জেঠিমণি, তুমি এসব নিয়ে একদম ভাববে না, ঠিক আছে? আসছি। দাঁড়া, মনে একটা কথা বলবি? বলো না। আমার না হয় আমলকির উপর মায়া পড়ার কারণ আছে। ওর নাচ দেখতে আমার ভালো লাগে। আমার মনে হয় যদি আমার এরকম একটা নাতনি থাকতো, তাহলে হয়তো খুব ভালো নাচতো। কিন্তু তোর তোর ওর উপর এত টান এলো কোত্থেকে রে? জেঠিমণি, ওকে দেখলে তো আমার একজনের কথা জেঠিমণি, সে তো আমলকিদের মতো বাচ্চাদের জন্যই একটা হোম খুলবে বলে ভেবেছিল, আর আমিও তো বলেছিলাম তার কাজের সঙ্গী হব। সে না হয় এভাবেই হই। কিন্তু তোর মনের মানুষ সে তো এলো না আর। দেখি যদি কখনো আমলকিকে খুঁজতে খুঁজতে সে এখানে এসে হাজির হয়। তোমাকে বললাম না তুমি ঘরে, ওকে একটু আটকান না, একটু সামনে রাখুন। আমি নবকুমার বাবুকে একটা জরুরি ফোন করে এক্ষুনি আসছি, তুমি ঘরে যাও, ওকে নিয়ে যান, ঘরে নিয়ে যান। আমলকি আমলকি করে সব পাগল হয়ে গেল একেবারে। ফের যদি ওই বাচ্চাটার নামকে ওই বাড়িতে নেয় তাহলে, না না, আমি তোমাকে বলে দিচ্ছি সুদক্ষিণা, ওই বাচ্চা মেয়েটা আর কোনোদিন এ বাড়িতে ঢুকবে না। আমার চন্দনার ধারে কাছে আসবে না ও। কেন বুঝতে চাইছো না তুমি? ওই মেয়েটা খুব ভালো নাচে, ওর প্রতিভা আছে। দেখো, ও যদি আমার কাছে তালিম নেয় তাহলে জীবনে অনেক উন্নতি করবে, অনেক। তুমি তো চাও যে তোমার আশ্রমের বাচ্চারা তারা যাতে জীবনের ঠিক পথ দেখ। কি কে এসব অজুহাত শেখাচ্ছে তোমাকে? ও না, হ্যাঁ, ও না, কোথায় সে? সে কোথায়? মোহনা, এই মোহনা! ওকে ডাকছো কেন? ওকে ডাকতে হবে, ওর সাথে আমার কথা বলতে হবে। কি ভেবেছে কি ও?
কি ভেবেছে ও যা খুশি তাই করে যাবে? আমি বারণ করা সত্ত্বেও তখন চন্দনার ঘরে ঢুকে গিয়েছিল। আমি সে সময় কিছু বলিনি, তাই বলে কেউ ভেবে নিয়েছে যে ওর সব জেদ আমি মেনে নেব? মোহনা, ও বাড়িতে নেই, চিৎকার করো না। বাড়িতে নেই? কোথায় গেছে? আশ্রমে গেছে আমলকিকে আনতে। আশ্রমে গেছে আমলকিকে আনতে? কোথায় আনবে ও? হ্যাঁ, আপনার আবার কি হলো? স্যার, আমার মনে হয় যে আপনার মেয়েকে আমাদের আশ্রমের এই বাচ্চাটি মানে আমলকি অনেক আগের থেকেই যে কোনো ভাবে হোক চেনে। আমলকি চন্দনাকে আগে থেকেই চেনে? আপনি এ কথা কি করে জানলেন? মানে কি করে ও চন্দনাকে চেনে? সবকিছুতে জেদ দেখানো এই জঙ্গলি মেয়েটার একটা স্বভাব হয়ে যাচ্ছে। স্বভাব বেরিয়ে যাবে যখন খেলা বুঝবে। চুপ করে বসে থাকবে। আমি জল খাবার এনে দিচ্ছি, খেয়ে নেবে, ঠিক আছে? এ জঙ্গলি, খিদে পেয়েছে, খাবি? তোরা সর 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 সর, আমাকে খাবার দিতে। ভিতরে যাচ্ছ? হ্যাঁ, কেন? ওর কাছে যেও না, ও তো জঙ্গলি, কখন আবার তোমাকেই কামড়ে দেবে। হ্যাঁ, আমাদের দাও, আমি ওকে দিয়ে দিই। ঠিক আছে, তোরা দে তাহলে। আমি আবার জলের বোতল টানতে ভুলে গেছি, নিয়ে আসি। কি রে, খাবি না? নিয়ে যা, এটা তো তোরই খাবার। না খেলে কিন্তু দিদিমণি খুব রাগ করবে। দাঁড়া, আমি ওকে খাইয়ে দিই। নে, খা। কি হলো, ধর, এটা তোর খাবার, খা। নে, ধর, খা খা, ধর। খা। আবার কি হলো? দেখো না দিদিমণি, খাবারটা ফেলে দিল। তুমি খাবারটা নষ্ট করলে কেন? বলো, খাবারটা নষ্ট করলে কেন? আপনি নিজে ওই ক্যালেন্ডারটা দেখেছেন যাতে আমার মেয়ের ছবি আছে? না দেখলে আমি বলছি কি করে? আমি চিনতে পেরেছি বলেই তো আপনাকে বলছি।
ইনফ্যাক্ট এখনো ছবিটা আমার কাছেই আছে। হ্যাঁ, যদিও অনেকদিন ওই জলের ট্যাঙ্কের মধ্যে পড়েছিল বলে ছবিটা অনেকটাই নষ্ট হয়ে গেছে, কিন্তু ওটা আমার কাছে এখনো আছে। কি হয়েছে? হ্যাঁ ও হ্যাঁ স্যার, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। বলছি যে এখন আমার করণীয় কি যদি একটু বলে দেন। আপনাকে আমি যা বললাম আপনি সেটাই করবেন। ওই মেয়েটা যেন কিছুতেই আশ্রমের বাইরে পা রাখতে না পারে। ও হ্যাঁ, আরেকটা কথা, আমার ভাইজি মোহনা এক্ষুনি যাচ্ছে ওই আমলকি মেয়েটাকে নিয়ে আসতে। আপনি কোনো কারণেই আমলকিকে মোহনার হাতে তুলে দেবেন না। দিস ইজ অ্যান অর্ডার, ওকে? ও যেন কিছুতেই আবার এ বাড়িতে ফিরে আসতে না পারে। আচ্ছা শুনুন না, বলছি যে উনি কখন এই আশ্রমে আমলকি আসছেন? কোথায়? হ্যাঁ, আমলকি কোথায়? আপনি এক কাজ করুন, এক্ষুনি ওর সমস্ত জামা কাপড় প্যাক করে দিন, আমি ওকে এখান থেকে এই মুহূর্তে নিয়ে যাব। হ্যালো, আমলকিকে তো আপনি এই আশ্রম থেকে নিয়ে যেতে পারবেন না। কি?